আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভাবতে পারেন এই যে হিন্দু সম্প্রদায় বৌদ্ধ সম্প্রদায়ের মন্দির রক্ষার জন্য এগিয়ে এসেছেন কারা? এই যে দেখুন, আলেম সমাজ, হেফাজতে ইসলামের বাংলাদেশের যে আমির বা বিভিন্ন শ্রেণী পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছেন, দেশের এই চলমান পরিস্থিতিতে হিন্দু বৌদ্ধ সম্প্রদায়ের সেই মন্দিরগুলো রক্ষা করছে। আজকে আমার সামনে যারা দেখতে পাচ্ছেন, হেফাজতে ইসলামের বাংলাদেশের নায়েবে আমির মুফতি জসিম হুজুর এখানে আছেন। হেফাজতে আরো গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছে, প্রত্যেকের পরিচয়টুকু আমি দেব। তবে এমন একটা জায়গায় আপনাদেরকে আমি নিয়ে এসেছি, এটা হচ্ছে যে পুরো বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের অন্যতম একটা ধর্মীয় প্রতিষ্ঠান শ্রী শ্রী পুন্ডরিক ধাম, যেটা মেকল ইউনিয়নে অবস্থিত। আজ থেকে অনেক বছর আগে, ঠিক মনে নেই এখানে কোনো সময় হামলা হয়েছে কিনা, যখনই দেশব্যাপী কোনো দাঙ্গা বা কোনো ঘটনাকে ইস্যুকে কেন্দ্র করে মন্দিরে হামলা হয়েছে, এই যে হাটাজারি মাদ্রাসার এলাকার আশেপাশে যারা ময়মুরবি আছেন, শিক্ষার্থীরা আছেন, তারা এই মন্দির পাহারা দিয়েছেন। হাটাজারি মাদ্রাসার পাশে রয়েছে হিন্দু সম্প্রদায়ের মন্দির। সে মন্দির এই পরিস্থিতিতেও মাদ্রাসার ছাত্ররা হাতে হাত ধরে তারা দাঁড়িয়েছে, টানা রক্ষার জন্য তারা প্রাণপণ চেষ্টা করেছে। আজকে ওনারা এসেছেন সেই মন্দির পরিদর্শনে, আপনাদেরকে সেখানে নিয়ে এসেছি। চলুন আপনাদেরকে সেখানে দেখাতে চাই। ওদিকে কি যাবো আমরা সবাই? তাহলে আমরা একটু ওদিকে যেতে চাই, আমরা যেতে যেতে কথা বলবো। এটা হচ্ছে যে ইসকন, কি এটা কি ইসকন নাকি ইসকনের মন্দির? এটা হচ্ছে যে ইসকনের মন্দির। এখানে কিন্তু এসেছে আমার আজকে অনেক বছর পরে এখানে আমি এসেছি। 1993 সালের দিকে যখন বাবরি মসজিদ ভাঙা হয়, সেগুলো নিয়ে দেশব্যাপী উত্তেজনা হয়, তখনও কিন্তু আমরা দেখি নাই যে এখানে হামলা হতে। তখন আমরা অনেক ছোট ছিলাম এবং যে কোনো সময় এখানে যে কোনো দেশব্যাপী কোনো জায়গায় রায়ট জব বা যে কোনো দাঙ্গা হয়েছে, ভাঙচুর হয়েছে, কিন্তু দেখা গেল যে মাদ্রাসার ছাত্ররা, এলাকাবাসী, এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো হিন্দু ধর্মের বা বৌদ্ধ ধর্মের, তারা এগুলো রক্ষা করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে। আমি দেখতে পাচ্ছি এখানে হেফাজতে ইসলাম বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এসেছেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবেই ওনারা কিন্তু সারা বাংলাদেশে কার্যক্রম চালাচ্ছেন এবং এরই ধারাবাহিকতায় আজকে হাটাজারি উপজেলা এসেছে। এটা হচ্ছে যে ইসকন মন্দির শ্রী শ্রী পুন্ডরিক ধাম। এটা হিন্দু সম্প্রদায় যারা আছেন তাদের জন্য অনেক বড় একটা তীর্থস্থান, অনেক বড় একটা গুরুত্বপূর্ণ স্থান। আজকে এখানে হেফাজত নেতৃবৃন্দ এখানে এসেছেন মূলত তাদেরকে নিরাপত্তা দিতে, তাদেরকে আশ্বস্ত করছে যেন কোনো বিষয়কে কেন্দ্র করে কোনো ব্যক্তি, কোনো পক্ষ যাতে কোনো ফায়দা হাসিল করতে না পারে, কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য মূলত ওনারা এখানে এসেছেন। ওনারা যে সাম্প্রদায়িক সম্প্রীতি এটা রক্ষা করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন। এখানে ইসকন মন্দিরের বিভিন্ন যারা সেবার্থী বা আছেন, ওনারা সেখানে এখানে এসেছেন। ওনারা সবার সাথে কথা বলছেন। আমি একটু সর্বপ্রথম একটু দিচ্ছি পরিচয় পর্ব। আমি মুফতি জসিম হুজুরের কাছে জানতে চাইবো, আমার মনে হয় এই যে যত জায়গায় আমরা দেখেছি বাংলাদেশে বিভিন্ন জায়গায় দাঙ্গা হয়েছে, হাটাজারি মাদ্রাসা বা হেফাজত যখনই হয়, তারা সবসময় এই স্থাপনাগুলো নিরাপত্তা দিতে এসেছে। আবার আজকে আপনি এখানে এসেছেন। আজকে আপনারা যারা নেতৃবৃন্দ মূলত কেন এসেছেন, দেশবাসীর উদ্দেশ্যে কি বার্তাটুকু দিতে চাচ্ছেন, একটু আমাদেরকে বলবেন। আসলে আমরা তো আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় হয়েছিল, মক্কা বিজয়ের দিন এমনকি অনেক অনেক ঘটনা আছে, তার থেকে বিশেষ করে মক্কা বিজয়ের দিন অনেক ঘটনা আছে, আমি সব বলতে পারি না। শুধু আমাদের নবী দুইজন বৃদ্ধ মহিলা দুইটা গাঁটটি নিয়ে যেতেছে এবং আমাদের নবী তাদের পিছনে ছিল। এই অবস্থায় এদের থেকে জিজ্ঞেস করতেছেন, আপনারা কোথায় যেতেছেন, কেন যেতেছেন? বলে, এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা বিজয় করছে, আমরা এই জন্য দেশ ছেড়ে চলে যেতেছি। কোথায় যাবেন আপনারা? তো অমুক জায়গায়। তা আপনারা বৃদ্ধ মানুষ, দুটা গাঁটটি নিয়ে যেতে পারতেছেন না, গাঁটটিগুলো আমাকে দেন। আমাদের নবী তাদের দুইটি গাঁটটি নিয়ে তাদের স্থানে পৌঁছেছেন। যাওয়ার সময় বলতেছেন যে যদি অন্য কাউকে এখানে প্রধান না মানে বুড়ি দুজন বলতেছে,
আপনার মতো একজন লোককে যদি এখানে প্রধান বানাইতো তাহলে তো আমাদের জন্য আজকে কত খুশি ছিল। বলে সেটা যাকে বানাইছে আল্লাহ, এটা আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বলতেছে আপনাকে কেন মানুষ এই ভয় করতেছে? তাহলে আমাদের নবীর যুগ থেকে ইসলাম কারোর উপর জুলুম করে নাই এবং যার যার প্রত্যেককে মান সম্মান ইত্যাদি প্রত্যেকের যায় যেগুলো আছে এগুলোকে রক্ষা করার চেষ্টা করছে। সুতরাং আমরা ধারাবাহিকতায় যে কোনো সময় যে কোনো ধর্মাবলম্বী হোক আমরা কারোর উপর যাতে জুলুম না হয় এটার জন্য আমরা চেষ্টা করি প্রত্যেকে যাতে নিঃস্বাধীনতার সাথে এভাবে চলতে পারে। সেজন্য মাদ্রাসা হেফাজত এরা সবসময় এই সমস্ত প্রত্যেক মানুষকে আমাদের রক্ষা করার জন্য পাহারা দেওয়ার জন্য সবসময় প্রস্তুত এবং এটা চেষ্টা করে যান। হুজুর, আপনি কি মনে করেন এখানে এই পরিস্থিতিতে কোনো একটা পক্ষ সুবিধা নিয়ে কোন একটা অঘটন ঘটানোর জন্য কিছু করছে কিনা এরকম যদি একটু বলতেন আমাদের। আমরা তো বিশ্বাস করি এবং আমরা আস্থা রাখি আমাদের এলাকাবাসীর উপর। এই এলাকার মধ্যে সেরকম কিছু ঘটাবে কেউ এই এলাকায় না, মানে দেশব্যাপী পুরো দেশের মধ্যে তো আমরা বারবার হেফাজতুল ইসলাম এবং আলেম উলামা এবং মুসলিম পরিবারের পক্ষ থেকে নেতাদের পক্ষ থেকে বলা হচ্ছে যাতে দেশে কোনো রকম বিশৃঙ্খলা না হয়, কোনো প্রকার অত্যাচার জুলুম না হয়, এটাই বলা হচ্ছে এবং এই পর্যন্ত চলতেছে। আলহামদুলিল্লাহ এটা সবাই রক্ষা করে চলতেছেন। আশা করি ইনশাআল্লাহ এভাবে রক্ষা হবে। সেই জন্য আমরাও এটার জন্য আপনাদের সহানুভূতি জানার জন্য আসছি। ধন্যবাদ। আমরা আপনি তো মনে হয় এখানকার প্রধান, আপনাদের এখানে কোনো সমস্যা আছে? আমরা আসলে বিভিন্ন ধরনের আচ্ছা, আমরা একটু সরাসরি একটু যুক্ত হই। আমরা যুক্ত করতে যাচ্ছি অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, যেটা শ্রী শ্রী পুণ্ডরিক ধামে তিনি দায়িত্বে আছেন। আজকে হেফাজতের নেতৃবৃন্দ আসছেন এখানে। আমরা কদিন ধরে দেখতে পাচ্ছি এই হেফাজতের মাদ্রাসার ছাত্রগুলো মন্দির পাহারা দিচ্ছে, থানা পাহারা দিচ্ছে। আজকে তারা নিরাপত্তা দিতে বিভিন্ন মন্দির পরিদর্শন করবে। আপনি এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছেন, বিষয়টা কেমন দেখছেন? আপনাদের নিরাপত্তা কোনো ঘাটতি আছে এখানে? সার্বিক বিষয় একটু বলবেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ হেফাজত ইসলাম, বিশেষত আমাদের দারুল উলুম মাদ্রাসা এবং মেখল মাদ্রাসার নেতৃবৃন্দকে, যে ওনারা একটা মহতী উদ্যোগ নিয়েছেন। তো আমি যেটা মনে করি, পবিত্র ইসলাম এবং আমাদের মহানবী তিনি বিশ্ব মানবতার একজন অগ্রদূত। তিনি শিখিয়েছেন এবং পবিত্র কোরআনে আল্লাহ তাআলাও নির্দেশনা প্রদান করেছেন যে অন্য ধর্মাবলম্বীদের জানমাল হেফাজত করা ইমানদার মুসলমানের কর্তব্য। তো নিজের ধর্ম, কৃষ্টি, দর্শন এবং আমাদের নবীজির তিনি যে মদিনা সনদ প্রবর্তন করেছেন, সেই ইসলামী নীতিগুলোর আদর্শিক একটা প্রতিষ্ঠান হিসেবে হেফাজত ইসলাম এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমাদের যে হাটাজারির ঐতিহ্যবাহী দুটি প্রতিষ্ঠান তারা যে ভূমিকা পালন করছে, এটার জন্য আমি কৃতজ্ঞ। একজন আদর্শিক মুসলমান হিসেবে এটি শুধু নিজের ধর্ম অনুশাসন প্রতিপালন করা না, এটা বিশ্বজনীন সমাজ ব্যবস্থায় একটা আদর্শ উদাহরণ সৃষ্টি করবে। তো আমি যে কথাটি বলতে চাই, আমাদের এই বঙ্গভূমি, আমরা একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা। ভারতবর্ষে একসময় শতভাগ হিন্দু ছিল। আমাদের বিভিন্ন নবীজির আদর্শে অনুপ্রাণিত সাহেবীগণ অথবা বিভিন্ন আমাদের পয়গম্বরগণ, আউলিয়াগণ, তারা এই ভারতভূমিতে এসেছেন। তারা শান্তি, মৈত্রীর প্রেম দিয়ে সমস্ত বিশ্ব মানবতার মানুষদের মন জয় করে তারা আজকে এখানে সংখ্যাগুরু জনগোষ্ঠীতে পরিণত হয়েছে। এটা পবিত্র ইসলামের আদর্শিক গুণাবলী অনুসরণের ফলেই হয়েছে। তো আমি যে জিনিসটা মনে করি, বঙ্গভূমি সেই ঐতিহ্য অনুসরণ করবে এবং বাংলাদেশের সমস্ত মুসলিম জনগোষ্ঠীর যারা নেতৃবৃন্দরা আছেন এবং সমস্ত দলমত নির্বিশেষে সকলে একই রোল প্লে করবে। তো আমি শুধু একটা অনুরোধ করব, আসলে আমরা খুব উদ্বিগ্ন। তার কারণটা হচ্ছে বিভিন্ন সময়ে আপনারা জানেন আমাদের অনেকগুলো দেবোত্তর সম্পত্তি এবং বিভিন্ন দেব প্রতিষ্ঠান বিভিন্ন সময় বেদখল হয়েছে, বিভিন্ন সুবিধাভোগীরা সেটা গ্রহণ করেছে। যখনই আমরা সেগুলো আইনি প্রসেসে সেই জায়গাগুলো
পুনরুদ্ধারে গিয়েছি অথবা কেউর সম্পত্তি কেউ ব্যাহাত করতে চেয়েছে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য তারা যখন কোনো খারাপ রোল প্লে করেছে অর্থাৎ অনৈতিক রোল প্লে করেছে, সেটা একটা বৃহত্তর জাতিগোষ্ঠীর উপর গিয়ে দায় বর্তাচ্ছে যে মুসলমানরা এটা করছে। তো সেজন্য আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব, যেমন আমি আমাদের যারা ইসকনের ফলোয়ার্স তারা সবাই 4টা নিয়ম প্রতিপালন করে। মুসলিম ধর্মে যেমন 5টা স্তম্ভের উপরে নীতির উপর ইসলাম আধারিত, তো আমাদের 4টা নিয়ম, আমরা প্রাণী হত্যা করি না, কোনো ধরনের নেশা গ্রহণ করি না, অবৈধ যৌনাচারকে সমর্থন করি না, তাস পাশা জুয়া আমাদের আদর্শে নিষিদ্ধ। তো ইসলামিক আদর্শের সঙ্গে আমাদের আদর্শিক তেমন কোনো ফারাক নেই। তো এবং আমরাও একেশ্বরবাদে বিশ্বাসী, একই স্রষ্টার আমরা সন্তান। এবং আপনারা বলেন যে আপনারা হচ্ছেন হযরত আদম রাসূল এবং মা হাওয়া আর সন্তান, আমরা বলি মনু আর শতরূপার সন্তান। যেভাবেই বলি না কেন আমরা তো একই পিতার সন্তান, একটাই পরিবার। তো সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের মাধ্যমে, আমি গতকাল একটা ভিডিও দেখেছি, সেখানে আমাদের একজন বরেণ্য আলেম আমাদের মাদানী সাহেব তিনি বলছেন যে ইসকনের ফলোয়ার্স একজন পুলিশ অফিসার এরকম অত্যাচার করছে। তো আমাদের কোনো যারা ফলোয়ার্স তারা কোনো প্রশাসনিক কর্মকর্তা হয় না, আর আমাদের কোনো ফলোয়ার্সরা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত থাকে না, আর কোনো আমিষভোজী লোক ইসকনের ভক্ত না। তো কিছু গুজব হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভ্রান্তি ছড়াচ্ছে। তো আমি আমাদের হুজুরদের কাছে অনুরোধ করব, ওনারা যখন শুক্রবারে খুতবা করেন তারা যে আজকের আদর্শের ধ্বজা নিয়ে ইসলামী পতাকার নীতি আর নৈতিকতার এই উদারত আহ্বান এবং ইসলামিক দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, এই কথাগুলো যদি ওনারা খুতবাতে বলেন তাহলে সুযোগ সন্ধানীরা সুযোগ পাবে না। আর একটা জিনিস হচ্ছে, আপনারা অনেকেই জানেন এই প্রতিষ্ঠান হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের শ্বশুরালয়, রাধারানীর পিতৃভূমি, আন্তর্জাতিক একটা সমাদৃত স্থান, সারা পৃথিবীর লোকজন আসে। আপনারা যে আজকে রোল প্লে করছেন, আমরা আমাদের বিশ্বজনীন সমস্ত শুভার্থীদের কাছে, বিভিন্ন দেশের আমাদের শুভানুদ্দায়ীদের কাছে আমরা বলবো, আপনারা যদি এভাবে পাশে দাঁড়ান, আমাদের মধ্যে যে বিভ্রান্তি এবং আমাদের মধ্যে যে দূরত্ব তৈরি করে কিছু সুযোগ সন্ধানীরা ইসলাম ধর্মাবলম্বী এবং হিন্দুদের মধ্যে বিদ্বেষ তৈরি করতে চাইছে, সেই সুযোগটা আর পাবে না। তো আমি আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাশে দাঁড়ানোর জন্য। এবং আমি এখানে অনুরোধ করব, আমাদের হেফাজতে ইসলাম এবং আমাদের বিএনপির নেতৃবৃন্দও এসেছেন। তো মেখল গ্রামের মানুষরা এই 500 বৎসর ধরে এই প্রতিষ্ঠানে কোনোদিন কোনো হামলা হয়নি। তো এটা হচ্ছে একটা নজির। এবং 91 সালে যখন সমস্যা হয়েছিল, আমার লোকাল মুসলমান ভাইয়েরাই এসে প্রতিরোধ করেছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, কোনো সুযোগ সন্ধানীর কোনো স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা যেন ব্যবহৃত না হই। কেউ আমাদের যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, আমাদের মধ্যে কেউ যদি বিভেদ সৃষ্টি করার জন্য কোনো কথা বলে, সরাসরি যদি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আমাদের সঙ্গে কথা বলে, আমরা ওনাদের সঙ্গে কথা বলি, তাহলে আর কোনো কেউ সুযোগ পাবে না। তো এই অনুরোধটুকু রাখবো এবং আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করছি। অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের কাছে পুনরায় কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের হুজুর ওনার নেতৃত্বে সবাইকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি অধ্যক্ষ চিন্ময় আপনাকে ধন্যবাদ। আমি একটু প্রতিক্রিয়া জানাতে চাইবো, যেহেতু এই যে একটু 1 মিনিটের মধ্যে বলবেন, মাওলানা জাকারিয়া নুমান ফয়জী, আপনার বাড়িও মেখল, এত বড় প্রতিষ্ঠান, উনি প্রশংসা করছেন, 500 বছর ইতিহাসে খারাপ কিছু নেই, কি প্রত্যাশা করেন ছোট্ট করে একটু বলবেন। আমরা আগেও বলেছি যে আমরা দীর্ঘ সময় গত 91 সালেও আমরা এটাকে পাহারা দিয়েছি। আমি এই কয়েকদিন থেকেও এই এলাকায় আসছি যাচ্ছি, যাতে কোনো সমস্যা না হয়। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে চেষ্টা করবো যাতে এলাকায় কোনো সমস্যা না হয়। মেঘালয় অত্যন্ত সুন্দর এবং শান্তিপূর্ণ এলাকা, বিগত সময় এই ঘটনা ঘটেনি, ইনশাল্লাহ সামনে আমাদের এই ঘটনা ঘটবে না। আমরা উভয়ের পরস্পর সহযোগী হিসেবে থাকতে চাই, সম্প্রদায় সমিতির সাথে থাকতে চাই, যাতে কোনো ধরনের গন্ডগোল আমাদের মধ্যে না হয়, এটা আমরা চাই না। সুতরাং আমি এলাকায় সহযোগিতা চাচ্ছি, আপনাদেরও সহযোগিতা চাইছি, যাতে আমি মনে হয় আপনারাও এমন কোনো কাজ করলে না ভালো হয় যার দ্বারা আমাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এগুলো উভয়ের জন্য না করাই ভালো। সেজন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মাস্টার হাসানুল্লাহ, ছোট্ট করে একটু প্রতিক্রিয়া জানাবেন, আজকে এসেছেন এখানে। আসলে ভূমিকা না রেখে আমি বলতে চাই
এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার শরীরের রক্ত একই রকম। সবাই এই বাংলাদেশের নাগরিক। আমরা সবাই সহ অবস্থানে বসবাস করতে চাচ্ছি। হাটহাজারী মাদ্রাসার পাশেই বড় মন্দির রয়েছে, কোনোদিন হামলা হয় নাই। আপনার নানুপুর মাদ্রাসার পাশে মন্দির রয়েছে, কোনোদিন হামলা হয় নাই, ইনশাল্লাহ আগামী দিনেও হবে না। আর এখানে এই ফুনুরডামে আমরা যেখানে আসছি, আপনারা এখানে দায়িত্বশীলদের কাছে আমি অনুরোধ থাকবে, আমাদের মেকলের হেফাজত নেতৃবৃন্দ, মেঘালয়ের হেফাজতের নেতৃবৃন্দের নাম্বার আপনারা রাখবেন। রাত 12টা, 1টা, 2টা, 5টা, যে কোনো সময় আপনাদের যদি কোনো সমস্যা মনে হয়, আপনাদের কাছে যদি কোনো ধরনের সন্দেহ লাগে বা আমাদের উপর এরকম কিছু হইতে পারে, আমাদেরকে ফোন করলে ইনশাল্লাহ আমরা সাথে সাথে এখানে কি হব, উপস্থিত হব। আপনাদের কোনো অসুবিধা হবে না। আর আমরা মুসলমানের কাছে অন্য ধর্মাবলম্বী সংখ্যালঘুরা আমাদের নিজেদের জানমালের চেয়েও আপনাদের জানমালের নিরাপত্তা আমাদের কাছে বেশি প্রাধান্য পাবে ইনশাআল্লাহ। ছোট্ট করে প্রতিক্রিয়া জানাবেন মাওলানা ইমরান শিকদার, আপনার বাড়িও এখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপস্থিত শ্রী শ্রী চিন্ময়দা সহ যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে হেফাজত ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলার পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আমি হেফাজত ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার সেক্রেটারির দায়িত্বে রয়েছি। এখানে আমাদের মেকল হেফাজতের সভাপতি সাহেব আছেন, আমাদের জাহাঙ্গীর ভাই আছেন, এবং হেফাজত ইসলাম হাটহাজারী উপজেলার যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবু তাহের রাজীব ভাই আছেন, এবং আমাদের এলাকার গণ্য ব্যক্তি আমাদের মেম্বার আবু সাইদ মেম্বার সাহেব আছেন, এবং আমাদের এখানে প্রায় অত্র এলাকার বাসিন্দা। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, যারা অন্যের উপর জুলুম করে, জুলুমটি তার নিজের জন্য অন্ধকারাচ্ছন্ন হিসেবে কিয়ামত দিবসে তার সামনে উপস্থিত হবে। যারা অন্যের উপর জুলুম করে এরা একসময় কোনো সময় নিজের পথ খুঁজে পায় না, ওরা অন্ধকারাচ্ছন্নে পতিত হয়, ওরা নিজেরাই ধ্বংস হয়। সেজন্য আমি বলবো যে মুসলমানদের চরিত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন চরিত্র বিকাশ ঘটাইছেন যে ওনার সময়ের মধ্যে সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মক্কার মধ্যে ছিল। আমরাও চাই বাঙালি অধিবাসী যারা রয়েছেন, বাংলাদেশের জন্মসূত্রে যারা বাঙালি অধিবাসী, আমরা সকলে দেশের নাগরিক, আমরা প্রত্যেকের সমান অধিকার আছে। আমি যদি এখন নিষ্ক্ষমতা বলে আজকে ক্ষমতা পাইছি বলে অন্যের উপর যদি জুলুম করি, তাহলে কালকে আমাকে নিয়ে সবাই সমালোচনা করবে, আমি সমাজের মধ্যে কলুষিত হয়ে যাব। সেই জন্য পুরো বাংলাদেশকে আমরা একটা বার্তা দিতে চাই। এখানে হেফাজত ইসলামের সর্বোচ্চ নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, হাটহাজারী মাদ্রাসার প্রতিনিধি এসেছেন, মেকল হামিউসুন্নাহ মাদ্রাসার প্রতিনিধি এসেছেন, ইসাফুর মাদ্রাসার প্রতিনিধি এসেছেন। আমরা সকলের পক্ষ হতে একটি বার্তা যে আমরা কোনো সংখ্যালঘু অর্থাৎ অমুসলিম ভাইদের উপর কোনোভাবে জুলুম অত্যাচার করব না, এটা ইসলাম সমর্থিত না, এটাকে কোনোভাবে হেফাজত ইসলাম সমর্থন করে না, আমরাও করি না। যদি কোনো ব্যক্তি অন্যায় করে, অন্য ধর্মাবলম্বী মানুষের উপর যদি জুলুম করতে চাই, সকল মুসলমান সহ একত্রিত হয়ে আমরা ওদেরকে পাকড়াও করে ডাইরেক্ট সরাসরি আইনের হাতে সুপর্দ করবো ইনশাল্লাহ। এটা আমরা সকলে একমত এবং সবার সহযোগিতা আমরা চাই। ধন্যবাদ। আমি মেম্বার ভাইয়ের কাছে আসবো, সৈয়দ ভাই একটু শেষ করবেন আপনি। তার আগে শ্রীমান আদিপুরুষ ব্রহ্মচারী আপনার কাছে আসতে চাচ্ছি। এই যে আজকে দেখতে পাচ্ছেন মুসলিম ভাইয়েরা এখানে আসছে, আপনাদের নিরাপত্তার কথা বলছে, যে কোনো বিপদ আপদ দেখলে যেন তাদেরকে জানান, তারা পাহারা দেবে বলছে। এই মন্দিরে আপনারা আছেন, কেমন লাগছে কথাগুলো শুনে, বা আপনাদের প্রতিক্রিয়াটুকু জানাবেন। নিঃসন্দেহে আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই, ওনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আসলে ওনাদের কাছে আমাদের দাবিগুলো আমাদের অধ্যক্ষ মহোদয় বলেছেন, আমি আর বেশি কিছু বলবো না। তো আমি শুধু এইটুকুই বলবো যে আসলে আমরা জানি, আমরা বিশ্বাস করি ওনাদের যে সংগঠনগুলো আছে আমাদের মাদ্রাসা কেন্দ্রিক, এটা সারা বাংলাদেশ ব্যাপী আছে, প্রতিটা ইউনিয়ন, প্রতিটা গ্রামে গ্রামে ওনারা আছে। তো আজকে যে ভূমিকাটা ওনারা আজকে আমাদের জন্য এখানে রাখছেন, আমি ওনাদের কাছে এটাই নিবেদন করব যে আসলে নিজের চাইতো, আসলে আমাদের নিজের প্রাণের চাইতো আমরা খুব বেশি আহত হই যখন দেখি আমার অপর একটা ভাই আক্রান্ত হচ্ছে এবং তার জন্য আমরা কিছু করতে পারছি না। কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের সেই সক্ষমতা আছে, আপনারা প্রতিটা গ্রামে আপনাদের মাদ্রাসা আছে। আপনারা যদি চান, আজকে যে অবস্থানটা আপনারা আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন, আপনারা যদি এরকম প্রতিটা মাদ্রাসাকে আপনারা যদি একটু নির্দেশ দেন, আমি মনে করি, ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা কারো পক্ষে সম্ভব না। এই ধরনের যে দুর্বৃত্তচার যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি, যেটা আসলে পুরো বাংলাদেশ, পুরো মুসলিম বা ইসলাম ধর্মের একটা কলঙ্ক বহির্বিশ্বে এটা ছড়াচ্ছে, তো এটা আসলে বন্ধ করা দরকার। তো সেজন্য আমি বিনীতভাবে আহ্বান করব যে এই যে প্রোটেকশনটা যেটা আপনারা এখানে দিচ্ছেন, আপনাদের সারা বাংলাদেশে এই ক্ষমতাটা আছে, এটা আমি বিশ্বাস করি। আপনারা সেই দিকে একটু আপনাদের সব মাদ্রাসাকে একটু যদি আপনার সমস্ত মুসলিম ভাইদেরকে যদি আপনারা এই বার্তাটা দেন, ওনারা যদি পাশে এসে দাঁড়ায়, তাহলে বাংলাদেশে আমি মনে করি একটি দুর্ঘটনাও ঘটার কোনো সুযোগ নেই।
তো এই প্রার্থনা এবং আশাবাদ রেখে আমি এইটুকুই আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ। ধন্যবাদ। আমরাও প্রত্যাশা করবো এই ধরনের কোনো ঘটনা করবেন না। সৈয়দ মিয়া মেম্বার, আপনার ঘরেও একেবারে মন্দিরের খুব কাছে, আজকে হাটহাজারী মাদ্রাসা অনেক বড় বড় হুজুর হেফাজত নেতৃবৃন্দ এসেছেন, তারা অভয় দিয়েছেন। যদি কেউ ঘটনা ঘটানোর চেষ্টা করে ধরে পুলিশে দেবেন। আপনারা এই কয়দিনে কি ভূমিকা রেখেছেন একটু বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই হাটহাজারী মাদ্রাসা এবং ইসাপুর মাদ্রাসা, মেখল মাদ্রাসা এবং বিভিন্ন সংগঠনের এখানে নেতৃবৃন্দ এসেছেন। আমি নাম ধরতে পারছি না, যেহেতু শ্রদ্ধাবাদী হুজুররা আছেন সময় স্বল্পতার কারণে। আমি আপনাদেরকে এটা বার্তা দিতে চাই, যখনই 5 তারিখ না, 5 আগস্টের 3টায় যখন আমরা মেখল দিয়ে আসি, আমি সাথে সাথে এখানে কর্মরত যে বাবু মেম্বার, ওনাকে আমি নক করলাম যে আপনি কোথায়, এই এলাকায় আছে কিনা। উনি বলছে আমি এখানে আছি, আপনি এখানে থাকেন, নিরাপদ থাকেন। এখানে ছেলেরা বিশেষ করে আনন্দ করবে, এটার দায়িত্ব কি আমাদের ওর বাড়তে হবে, কে কোথায় গেছে। আমার বয়স বর্তমানে 52 রানিং, 71 সালে আমার জন্মগ্রহণ। আমার এই বয়সে পর্যন্ত আমাদের এলাকার এবং প্রতিবেশী এলাকার থেকে কোনো লোক দুর্বৃত্তকারী এখানে ঢুকতে পারেনি, যেটার জন্য আমরা সবসময় সচেতন। সকাল হতে সন্ধ্যা পর্যন্ত আমাদের ইব্রাহিম, সকাল হতে সন্ধ্যা পর্যন্ত অধিকাংশ আমাদের ছেলেমেয়েরা এখানে থাকে বড় দোকান নিয়ে। তাদের সাথে এখান থেকে যারা হিন্দু ভাইরা আছেন তাদের সাথে বন্ধুত্ব, তারাই সবসময় মিলেমিশে থাকে। আজকে আমার বাংলাদেশের প্রেক্ষাপটে এখানে যারা আছেন আমার শ্রীনগরকে বক্তব্য দিয়েছেন, আমার খুবই একটু ভিতরে ভেতরে কেমন যেন লাগছে, সবাই চোখের মধ্যে একটা আতঙ্ক ভাব। আমি আপনাদেরকে একটা কথা দিচ্ছি, এটা আমাদের এলাকা, আমাদের ঘর, এখানে আমরা থাকতে কোনো অবস্থাতেই কেউ এখানে ষড়যন্ত্র করতে পারবে না, এটা আমি কথা দিচ্ছি। আজকে যেদিন ওই দিন রাত্রে আমরা আমাদের মেঘালয় ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ সবাই এখানে এসেছিল, সেই বাবুর সাথে আমরা কথা বলেছি, বাবু মেম্বার, সবার মেম্বার সবাই ছিল এখানে, আমরা কথা দিয়েছিলাম, সে কথার মধ্যে এখনো আছি। আজকে আবার আমরা একটা আলটিমেট দিয়েছি, আমরা প্রত্যেকটা জায়গায় মাইকে এলান করব, যাতে এখানে সাধারণ লোকজন এখানে প্রবেশ না করে। আপনারা নিরাপদে থাকবেন, আপনাদের দেখাশোনা দায়িত্ব আমাদের, কারণ আমরা আমাদের ভাই। আমরা হিন্দু বলবেন কেন, আমরা তো মানুষ, আমরা আল্লাহ সৃষ্টি করেছে এগুলো, এখানে প্রত্যেক খবর কোনো কিছু নেই। যাই হোক, আপনারা নিরাপদ থাকেন, সাহস রাখবেন, মন খালা করা কোনো কিছু নেই। আমি যে কোনো সময় আমি এখানে আছি, বাবা মার আমার সাথে লিয়াজও আছে, আমরা এখানে থাকবো। জুমার দিন কালকে আমাদের প্রত্যেকটা মসজিদে এটা এলান করা হবে, যাতে আপনাদের এই নিরাপত্তা সার্বিক সহযোগিতা আমরা কি আপনাদের সহযোগিতা আমরা চাই, আপনাদের সহযোগিতা আমরা করবো ইনশাল্লাহ, এই কথা দিচ্ছি। আর কেউ না থাক, কিন্তু আমি এখানে আছি, রোগ মেম্বার আছে, দাদা আছে, আমি প্রায় সব কথা বলি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সৈয়দ ভাই। প্রিয় দর্শক, আমাদের সাথে একজন মিডিয়া কর্মী আছে বাবলু দাস। বাবলু দাস, আপনি হিন্দু সম্প্রদায়ের একজন লোক, এখানে অধ্যক্ষ চিন্ময় দা আছেন, এখানেও আপনারা আসেন। এই যে আজকে হেফাজত ইসলামের নেতৃবৃন্দ, মুসলিম ভাইরা যে এখানে আসছে, এই যে কথাগুলো বলছে, আপনি একজন সাংবাদিক হিসাবে কেমন দেখছেন আপনার পর্যবেক্ষণ, এবং পুরো উপজেলা জুড়ে কোনো মন্দিরে হামলার কোনো ঘটনা পেয়েছেন কিনা বা কি জিনিস পাচ্ছেন একটু আমাদেরকে বলবেন। বাবলু দাস বলছেন, একজন সাংবাদিক। ধন্যবাদ। আমি শুরুতেই যে বিষয়টাকে গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে যে আমাদের হাটহাজারী উপজেলার প্রত্যন্ত অঞ্চলের যেই মুসলিম ভাইয়েরা রয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, এবং আমি একজন সংবাদকর্মী হিসেবে বলবো, এই যাবৎ পর্যন্ত 5 তারিখের পরে পর্যন্ত এই যাবৎ পর্যন্ত আমার কাছেও অনেক ধরনের বার্তা এসেছে যে অমুক জায়গায় হামলা হচ্ছে, অমুক জায়গায় মন্দিরে এই হচ্ছে সে হচ্ছে, কিন্তু এগুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি না। আমি স্পেসিফিক বলছি যে আমাদেরকে নির্দিষ্ট করে বলতে হবে কোন মন্দিরে হচ্ছে। গুজব ছড়াবেন না, অযথা গুজব ছড়ায় হাটহাজারীকে আবার বিনষ্ট করতে চাই না, আমরা সেই পিছনে ফিরতে চাই না। আমরা চাই নতুন করে বাংলাদেশ গড়তে, আমরা চাই সুন্দর একটা বাংলাদেশ হোক, বাংলাদেশ যেই দলে আসুক, আমরা হিন্দুরা যারা আছি আমরা চাই আপনাদের সাথে সবার সাথে কাজ করতে, এবং যে গুজবগুলো রটাচ্ছেন এগুলো দয়া করে কেউ রটাবেন না। হাটহাজারী স্বাভাবিকভাবে আছে, অন্য উপজেলায় বিক্ষিপ্ত ছোটখাটো হয়তো ঘটনা ঘটছে, কিন্তু সে তুলনায় আমাদের হাটহাজারী এখনো কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। তো যারা এই গুজবগুলো ছড়াচ্ছেন অযথা গুজব রটাবেন না, আর নির্দিষ্ট করে বলতে হবে কোন জায়গায় কি হচ্ছে। এখানে হেফাজত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, হাটহাজারী উপজেলার নেতৃবৃন্দ, মেকল নেতৃবৃন্দরা এসছেন। আমাদের যে একটা পুনরুদ্ধাম, এটা আপনার যে পুরনো একটা মন্দির, ইসকনের মন্দির,
আমাদের এইরকম মন্দির চট্টগ্রামে অনেক রয়েছেন। আমাদের এখানে আমাদের চিন্ময় কৃষ্ণ দাস যিনি পুণ্ডরগ্রামের অধ্যক্ষ, উনিও রয়েছেন। ওনার সাথেও আমার সাথে বেশ কথাবার্তা হয়। তবুও আমরা আপনাদেরকে যারা আসছেন অশেষ ধন্যবাদ জানাই। আমরা চাই হাটহাজারীতে যাতে সম্প্রীতির বন্ধন চিরদিন অটুট থাকে, একটি আমরা বাংলাদেশ গড়তে চাই। হাটহাজারীও সেম ভাবে আমরা বাংলাদেশের মতো হাটহাজারী উপজেলাকে আমরা বিনষ্ট করতে চাই না, শান্তিপূর্ণভাবে থাকতে চাই। তো যাদের মধ্যে ভুল মেসেজগুলো আছে তারা এই মেসেজগুলো পরিহার করে এখানে নেতৃবৃন্দ যারা থাকবেন তাদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব, এই আশা প্রত্যাশা করি। ধন্যবাদ সাংবাদিক বাবলু দাস। রাশেদ মেম্বার, এখানে আপনার পুরো ইউনিয়নের কি অবস্থা বা কি ভূমিকা রাখছেন একটু বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে আসলে আমাদের হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুহতামিম হেফাজত নায়েব আমির জনাব জহিরুদ্দিন সাহেব এবং শ্রী পুণ্ডরগ্রাম অধ্যক্ষ মহোদয় উভয়ের বক্তব্যের মাধ্যমে ফুটিত হয়েছে, কোনো ধার্মিক মানুষে কোনো কিছুতে কোনো এলাকায় অশান্তি সৃষ্টি করতে পারে না। তার চেয়ে হাটহাজারী হচ্ছে একটি শান্তির জনপদ। তার মধ্যে মেকলের মধ্যে মেকল মাদ্রাসা আছে এবং মেকলের মধ্যে পুণ্ডরগ্রামের মতো একটা প্রতিষ্ঠান আছে, বিশ্বব্যাপী এর একটি পরিচিত আছে। আমরা মেকলবাসী এবং আমরা অতীত এখানে মেকলের মধ্যে যে কোনো ধর্মীয় উপাসনালয় এবং ধর্মীয় অনুষ্ঠানে আমরা গেছিলাম। আমাদের ইউনিয়নের প্রতিনিধির মাধ্যমে আমরা যে কোনো সময় ওদেরকে সার্বিক সহযোগিতা করেছি। ইনশাল্লাহ আমি আশাবাদী এখানে মেকলের মধ্যে কোনো ধরনের ঘটনা, কোনো ধরনের বিশৃঙ্খলা বা গুজবের মধ্যে কান দিয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা হবে না। এবং আমরা পুণ্ডরগ্রামের যারা নেতৃবৃন্দ আছেন ওনারাও সহ এখানে এলাকার যারা আছে ওদের সাথে যদি একটি যোগাযোগ থাকে ইনশাল্লাহ কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না বলে আশাবাদ ব্যক্ত করি। এবং যে কোনো ধরনের বিশৃঙ্খলাতে আমরা মেকলবাসী বদ্ধপরিকর, যে কোনো কিছু বিশৃঙ্খলা এড়াতে আমরা যে কোনো সময় আমরা এটা প্রতিহত করতে আমরা প্রস্তুত আছি মেকলের মানুষ। ধন্যবাদ রাশেদুল আলম। প্রিয় দর্শক, আমরা শেষ করতে চাই, আবারও বলি, এটি হচ্ছে যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন শ্রী শ্রী পুণ্ডরগ্রাম। এটা শুধু মেকলের কোনো স্থাপনা নয়, এটা হিন্দু সম্প্রদায়ের জন্য বা ইসকনের জন্য বিশাল একটা স্থাপনা। এবং আমিও মেকল ইউনিয়নের একজন বাসিন্দা, মেম্বার সাহেবরা বাসিন্দা। এখানে অনেক যারা নেতৃবৃন্দ এসেছেন প্রায় এই এলাকারই। হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে মুফতি জসিমউদ্দিন, যিনি নায়েবে আমির 1 নম্বর, তিনিও কিন্তু এসেছেন, হেফাজত নেতৃবৃন্দ কথা বলছেন। এটা আমাদের একেবারে চোখের দেখা। যে কোনো দুর্ঘটনা দেশব্যাপী যখন গুজব রটায় তখন কিন্তু এই মাদ্রাসার ছাত্ররা তারা মন্দির পাহারা দেয় এবং গত কয়েকদিন ধরেও কিন্তু তারা পাহারা দিচ্ছে। এখানেও যিনি আমাদের অধ্যক্ষ আছেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, এই প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত প্রধান, তিনিও এই কথাগুলো বলেছেন। অবশ্যই প্রত্যেকে কথাগুলোকে গুরুত্ব সহকারে দেখবেন এবং একটা বার্তা সবাইকে দিতে চাই। একটা কথা আপনারা সবাই মনে রাখবেন, কোনো একটি সড়ক দুর্ঘটনায় কোনো মোটরসাইকেল আরোহী যখন আহত হয় তখন সেখানে 30 জন মানুষ দৌড়ে যাবে, তার মধ্যে 28 জন দৌড়ে যাবে তাকে উদ্ধার করে মেডিকেলে নিতে, আর 2 জন থাকে তার পকেটে থাকা মোবাইল এবং টাকা নিতে। এরা হচ্ছে সুযোগ সন্ধানী। একটি সরকার চলে গেছে, নতুন একটা সরকারের আজকে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করবে। প্রায় অনেকক্ষণ ধরে, প্রায় 2 দিনের অধিক সময় ধরে পুলিশ প্রশাসন নেই। একটা নতুন সরকার আসবে, এই সরকারকে সহযোগিতা করা সবার দায়িত্ব। এবং এই সময়ে যারা লুটোতরাজ চালাচ্ছে, যারা প্রতিহিংসামূলক ধর্মীয় বিষয় না বিভিন্ন জায়গায় হামলা করার চেষ্টা করছে, লুটপাট করছে, তাদেরকে আপনারা চিনে রাখুন, সরকারকে সহযোগিতা করুন। দুষ্কৃতকারীদের স্থান যেন এদেশে না হয় সেটা আমরা সবসময় ভূমিকা রাখবো। বিভিন্ন জায়গা থেকে ধর্মীয় বিষয়ে হাটহাজারীতে কোনো আমরা মেসেজ পাইনি কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হয়েছে, তবে কিছু ক্ষেত্রে আমরা শুনেছি কারো ব্যবসায়ী প্রতিষ্ঠান লুটপাট হয়েছে, কারো বাড়িঘর ব্যক্তি আক্রোশের জন্য ভাঙচুর করেছে এবং সুবিধাবাদী কিছু মানুষ এখানে লুটপাট চালিয়েছে। এই ধরনের কোনো কর্মকাণ্ড কাণ্ড যাতে না হয় সেটা আপনারা চোখ কান খোলা রাখবেন। এবং আমি বরাবরের মতো হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানাই। গত কয়েকদিন ধরে তারা সড়কে দায়িত্ব পালন করছে। রাত্রকালীন সময়ে তারা হাটহাজারী কলেজ গেট, হাটহাজারী মাদ্রাসার সামনে, হাটহাজারী থানার সামনে, হাটহাজারী বাস স্ট্যান্ড মোড়ে মোড়ে তারা দায়িত্বরত রয়েছে। সবাই চোখ কান খোলা রাখবেন। আশা করি সুন্দর একটা বাংলাদেশ আমরা পাবো। যে কোনো ধর্ম বর্ণের লোকেরা প্রত্যেকে আত্মমর্যাদা নিয়ে এখানে মাথা উঁচু করে বসবাস করবে, সেটাই আমরা চাই। এবং ছাত্ররা যে কাজটুকু আমাদেরকে করে দেখিয়েছে সেটা কেউ করতে পারেনি। ছাত্ররা যে উদ্দেশ্যে বৈষম্য ছাড়া একটা বাংলাদেশের জন্য আন্দোলন করেছে, বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে, তারা হাসপাতালে বেঠে কাতরাচ্ছে। তাদের রক্তের সাথে বাটপারি করে রক্তের উপর পাড়া দিয়ে কারো কোনো ক্ষতি করার আপনারা কেউ চেষ্টা করবেন না।
যদি আপনারা কেউ এরকম ক্ষতি করার চেষ্টা করেন, ঠিক যেরকম এই সরকারের পতন হয়েছে, আপনারা যারা এরকম করার চেষ্টা করছেন, নিঃসন্দেহে এই বাংলার আপামর জনগণ আপনাদেরকেও লাল কার্ড দেখাবে। তাই কেউ আর লাল কার্ড দেখতে না চান, আসুন আমরা সবাই মিলেমিশে থাকি, কেউ কারো ক্ষতি যেন আমরা কোনো অবস্থাতে করার চেষ্টা না করি। সবসময় একটা কথা মনে রাখবেন, চোখ কান কিন্তু সবার আছে। যে কেউ যে কোনো অন্যায় করতে চাইবেন, আজকে না হোক কালকে আপনি কিন্তু আইন শৃঙ্খলার ফাঁদে পড়বেন। যারা বিভিন্ন জায়গায় লুটপাট করেছেন, জিনিসগুলো ফেরত দেবেন। যারা বিভিন্ন জায়গা থেকে অস্ত্র লুটপাট করেছেন, সরকারকে ফেরত দেন। সেনাবাহিনী আছে, একটা সরকার আসবে, আসুন আমরা তাদেরকে সহযোগিতা করি। প্রবাসী ভাইরা আপনারাও সহযোগিতা করবেন। সবার সহযোগিতায় এই দেশ অনেক এগিয়ে যাবে। আমরা একটা স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে বসবাস করতে পারবো, সকল ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে, এমনটাই প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ। যুক্ত করেছি আন্তর্জাতিক ইসকনের যে কৃষ্ণ ভাবনা মৃত সংঘ আছে, যেটা হাটাজারি মেকলে অবস্থিত, যেটাকে বলা হয় শ্রী শ্রী পুণ্ডরিকধাম, সেখান থেকে। এখানকার অধ্যক্ষ যে বার্তাটুকু দিয়েছেন, হেফাজত নেতৃবৃন্দ যে বার্তা দিয়েছেন, আপনারা সেটা ধারণ করে সবাই মিলেমিশে থাকবে, এমনটা প্রত্যাশা। আসসালামু আলাইকুম। খাওয়া দাওয়া হইলো না?